আজ সারাদিন আমি টুকিটাকি কী করলাম সেইগুলো নিয়ে থাকছে আজকের ব্লগটা। সো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো দেখো আমি এখানে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমার ডাল সিদ্ধ হচ্ছে আর এইদিকে হচ্ছে ভেন্ডি আর আলু দিয়ে ভাজা একটা রেডি হয়ে গেছে। আর এখানে দেখো মিস্ত্রি দাদা কাজ করছে। কাল তো প্রচুর বৃষ্টি হয়েছিল, রাত 10:30 পর্যন্ত কাজ করেছিল, কিন্তু এই ছোট একটু জায়গা ছিল সেটা বাকি ছিল, সেটাই আজকে কমপ্লিট হচ্ছে। আর এদিকে দেখো আমিও কিছু পদ্ম গজা করতে বসে গেছি। এই গজাগুলো খেতে যে আমার এত ভালো লাগে। আর এখন করার একমাত্র উদ্দেশ্য হলো আমার ভাই চলে যাবে কোয়ার্টারে, তো তার জন্যই আমি কিছু বানিয়ে দিচ্ছি। বেশ কিছুটা বানিয়ে দেবো যাতে অনেক দিন রেখে খাওয়া যায়। এই গজাগুলো কিন্তু মোটামুটি একবার অনেক দিন ধরেই খাওয়া যায়। তো চলো, আমি কিন্তু দেখো একদম ঘেমে পুরো ভিজে গেছি, কারণ এখন তো দুপুরবেলা, এই টাইমটা না ভীষণ গরম হয়। আর এদিকে দেখো আমার গজাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো এই রেসিপিটা যদি তোমরা দেখতে চাও কিভাবে করলাম আমি গজাগুলো, তো অবশ্যই কমেন্ট করো সবাই, আমি জানাবো। আর এদিকে দেখো আমি বানিয়ে দিয়েছি একটু মুগ ডালের হালুয়া। এই মুগ ডালের হালুয়াটাতে কোনো রকম আমি কালার ইউজ করিনি, তার জন্য কিন্তু একটা ন্যাচারাল কালার এসেছে। আর এদিকে দেখো গজাগুলো আমি গুড় দিয়ে এবারে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু একদমই রেডি। তো এই গজাগুলো শুধুও খাওয়া যায়, যারা বেশি মিষ্টি পছন্দ করবে না তারা কিন্তু শুধু খাবে, আবার যারা মিষ্টি পছন্দ করবে তারা কিন্তু মিষ্টি দিয়ে খেলে বেশি ভালো লাগে আর কি। মিষ্টি দিয়ে খাওয়াটাই খুবই ভালো লাগে ওই গজাগুলো। আর এদিকে দেখো কাঁঠাল কেটে নেওয়া হয়েছে, তো এই কাঁঠাল একটা নিয়ে যাব আমি বাড়িতে। আর এইখানে একটা কাঁঠাল আছে ছোট, সেটা পেকে গেছে। তো দেখো পাকা কাঁঠালটা কিন্তু আমরা একটু খাবো, তার জন্য একটু তোড়জোড় করছি। দেখো এখানে এই যে মুখের কাছে একটু সামান্য রকম একটু নষ্ট হয়েছে, কিন্তু ভিতরে কোয়াগুলো কিন্তু খুব সুন্দর ছিল। দেখো কাঁঠাল কাটার আগে কিন্তু হাতে প্রচুর পরিমাণে তেল লাগিয়ে নিতে হয়, না হলে আঠাগুলো সব লেগে যায় হাতে। আর আমি কিছুটা টিফিন বাটিতে করে নিয়ে নিচ্ছি, কারণ এই কোয়াগুলো একটা খেয়ে দেখলাম এত টেস্টি আমাদের গাছের এই কোয়াগুলো, তো তার জন্য কিছুটা রেখে দেব পরে খাওয়ার জন্য। তো দেখো আমি এইখানে কিছুটা রেখে দেব। আর যে কাঁঠালের যে কোয়ার ভিতরে যে দানাগুলো থাকে সেইগুলোও কিন্তু আমি রেখে দেবো। আর এদিকে আমাদের বিড়াল চলে এসেছে, দেখো প্যাও প্যাও করতে করতে। আমরা যা খাবো ওর খাওয়া চাই চাই। তো তার জন্য ভাবলাম কেননা ওকে একটু দিয়ে দেখি ও খায় কি না। তো দেখো এখানে একটু দিলাম, কিন্তু ও খেলো না। কাঁঠাল খাবে না বিড়াল, বিড়াল যে সব খাবে তাই তো নয়। তো দেখো এদিকে আমরাও এবারে রেডি সেডি হয়ে গেছি পুরো, এবারে বেরিয়ে যাব। তো আমি একটু দেখিয়ে দিলাম তোমাদের আমি কেমনভাবে রেডি হচ্ছে। আর এদিকে দেখো শ্বশুরবাড়ি যাবে বলে কী পরিমাণে সাজগোজ চলছে। আর ওই যে পদ্মগজা আর হালুয়াগুলো আমি প্যাকেট করে নিলাম সুন্দরভাবে কৌটার ভিতরে দিয়ে। আর দেখো এবারে অলমোস্ট রেডি হয়ে গেছে। ও এবারে একটু ঢং করে নিচ্ছে, করেই আমরা বেরিয়ে যাব। তো দেখো বাড়িতে গিয়েই যে আমাদের পুচকুসোনা, পুচকুসোনা শুধু দেখে হাসবে আর আমাকে দেখে গির গির করবে। কি চিল্লানো শিখেছে বাবা, শুধু চিল্লাবে। তো দেখো খুব আনন্দ হচ্ছে ওর আজকে। তো এদিকে পুতুলটা নিয়ে খেলা করতে করতে আমার সাথে একটু খেলা করছিল। আর আমি ক্যামেরা যেদিকে ঘোরাচ্ছি ঠিক সেই দিকেই কিন্তু ও তাকিয়ে আছে। এখনকার বাচ্চাগুলো এত পাকা, ফোন দেখলে তাদের আর কিছুই লাগে না। তো দেখো আমার পুচকু তো অনেক বড় হয়ে যাচ্ছে দিন দিন, ওকে অনেক আশীর্বাদ করবে তোমরা, অনেক দোয়া করবে, ঠিক আছে? আর আমি একটু মুখে হাত দিয়ে দিচ্ছি, আর দেখো তত আনন্দ করছে। আবার পা তুলে দিয়ে পা মুখে দেবে এখন, ওর পা তুলে মুখে দিয়ে খাবে।
এটাই মনে হয় বাচ্চারা করে। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে রাত্রেবেলা আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো দেখো এখানে আস্তে আস্তে এই যে আইসক্রিমের দোকানটা, এই আইসক্রিমের দোকানে এসে আমি একটু আইসক্রিম খাবো, কারণ আজ সারাদিনটা ভীষণ গরম গেছে। তো ভাবলাম রাত্রে যদি একটা আইসক্রিম খাই আমার বেশ ভালো লাগবে। তো আমি সবসময় একটা আমুলের আইসক্রিম খাই, তো সেই আমুলের আইসক্রিম একটা নিয়ে নিলাম। অন্য কোম্পানির আইসক্রিম খেতে একদমই ভালো লাগে না আমার, আমুল ছাড়া যেন কিছু ভালোই লাগে না। তো এই আমুলের একটা ছোটো বাটি নিয়ে নিলাম, এটা খেতে খেতে বাড়ি চলে যাব। তো আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করো। আর আইসক্রিম তো খাওয়া আমি শুরু করে দিয়েছি। আইসক্রিম খাওয়ার সময় আমার মতো কে এই আইসক্রিমের উপরে কাগজটা চাটো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করো, কারণ আইসক্রিমটা এত প্রিয়, আমি চাই না একটু আইসক্রিম বাদ যাক। তো চলো টাটা সবাইকে, নেক্সট যে ব্লগটা আসবে সেটা দেখার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকবে, বাই।